नमस्कार बंधुरा बंगफिल टैरोटे तुम्हारे सबाइके स्वागत। तो आज के एक अन्यतम रिडिंग निये चले एसेছি তোমাদের কাছে। জাস্ট রিডিং করতে বসেছি আর কারেন্ট অফ হয়ে গেছে, তো বাধ্য হয়ে এখন সানলাইটের ওপর রিডিং করছি, মানে বাইরের আলো ঘরে ঢুকছে সেই জন্য আজকে রিডিং করছি। কিছু করার নেই, সবই ভগবানের ইচ্ছা। যাই হোক, তো আজকে রিডিংয়ের থাম্বনেলে তোমরা দেখেছো যে রিডিংটা কী নিয়ে হবে, পার্টিকুলার কোন টপিকের ওপর আমি আজকে রিডিংটা করতে চলেছি। রিডিংটা একবার তোমাদের বলে দিই, সেটা হচ্ছে যে নেক্সট চ্যাপ্টার তোমাদের জীবনে কবে ওপেন হচ্ছে এবং নেক্সট চ্যাপ্টার ওপেনে তোমাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে। ঠিক আছে, সেটা ভালো হোক মন্দ হোক, তোমাদেরকে আগেও বলেছি যে ভালো মন্দ নিয়েই মানুষের জীবন। তো চলো কি চ্যাপ্টার তোমাদের ওপেন হচ্ছে সেই বিষয়ে আজকে রিডিংটা করব। হ্যাঁ, কী কী ভালো জিনিস ঘটবে, কী কী খারাপ জিনিস ঘটবে। ঠিক আছে, আমি যেহেতু ভীষণ পজিটিভ মানুষ, আমি চেষ্টা করি সবসময় পজিটিভিটি স্প্রেড করতে। তো এখানেও আমি এসেছি তোমাদের কাছে পজিটিভিটি স্প্রেড করতে, তো সেই জন্য আজকে রিডিংয়ের টপিকটা এইভাবেই করছি। তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি, পাইল 1 আর পাইল 2। তোমরা টাইম স্ট্যাম্প দেখে যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টেই পাইল 1 এর রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। ফাইল 1 যারা এই ফ্লাওয়ারটা যারা সিলেক্ট করেছো, ঠিক আছে, একদম হ্যান্ডমেড, একদম আমি মানে ক্লে দিয়ে কিছু বানাবো এইরকম, মানে আমার একদম আমি কখনো বানাইনি। ঠিক আছে, তো জাস্ট জাস্ট পাইলের জন্য বানিয়েছি। এটা কেমন লাগছে একটু জানিও। ঠিক আছে, ভালো লাগলে ভালো বলো, খারাপ লাগলে খারাপ বলো। ওকে, তো তোমাদের কমেন্টস আমার জন্য ভীষণভাবে মূল্যবান, তোমরা জানো। তো আজকে রিডিংয়ের টপিক তোমরা দেখেছো, জেনেছো রিডিংটা কী নিয়ে হবে, যে নেক্সট চ্যাপ্টারে তোমাদের জীবনে কি কি ঘটতে চলেছে সেই বিষয়ে আজকে রিডিংটা। ভালো ঘটতে চলেছে নাকি মন্দ ঘটতে চলেছে, ভালো মন্দ নিয়ে মানুষের জীবন। যেহেতু আমি পজিটিভিটি স্প্রেড করি, আমি নিজে ভীষণ পজিটিভ থাকি আর পজিটিভিটি স্প্রেড করি, তার জন্য তোমাদের জীবনেও কিন্তু পজিটিভিটি স্প্রেড করা আমার মেন উদ্দেশ্য এবং মেন লক্ষ্য। তো চলো দেখি যে নেক্সট চ্যাপ্টার তোমাদের জীবনে কি ঘটতে চলেছে। ঠিক আছে, সেই বিষয়ে আজকে রিডিংটা টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো। কল করবে না, মেসেজ করলেই সাথে সাথে রিপ্লাই তোমরা পেয়ে যাবে। তো চলো দেখিনি যে নেক্সট চ্যাপ্টার তোমাদের জীবনে কি কি ঘটতে চলেছে। আজকে বেসিক্যালি রিডিংটা নেক্সট চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, ভীষণ পজিটিভ থাকো পাইল 1 রিডিংটা যারা এখানে দেখছো। কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু তোমাদের যে মূল্যবান কমেন্টস, সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিতে ভুলবে না। তো ফার্স্টেই বেরিয়েছে 9 অফ কাপসের এনার্জি। আচ্ছা, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। 9 অফ কাপসের এনার্জি, কুইন অফ কাপসের এনার্জি, এস অফ কাপসের এনার্জি। আচ্ছা, পেজ অফ পেন্টিকলসের এনার্জি, দ্য ফুল, ওয়াও, হুইল অফ ফরচুনের এনার্জি। তো প্রথমেই ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে যে 9 অফ কাপসের এখানে এনার্জি আমি দেখতে পাচ্ছি। অনেক দিন ধরে না কোনো মানুষের জন্য অপেক্ষা করছিলে, কোনো ভালো সুযোগের জন্য অপেক্ষা করছিলে। এখানে রিডিং যারা দেখছো একটা পার্টিকুলার সুযোগ চাইছিলে, হ্যাঁ, যে একটা সুযোগ। ঠিক আছে, মানে একটা চান্স, যেটাকে আমরা ইংরেজিতে বলি চান্স, সেই চান্সের অপেক্ষা করছিলে এতদিন ধরে। এই চান্সটার ওপর মানে বেসিক্যালি কী বলবো, এই চান্সটা মানে তোমাদের জীবনে একটা চেঞ্জিং। ঠিক আছে, ইটস নট আ চান্স, ইটস আ চেঞ্জিং। আমি একটা চেঞ্জিং ভাইবস দেখতে পাচ্ছি যারা পাইল 1 সিলেক্ট করেছো। পাইল 1-এর জীবনে এমন একটা চেঞ্জিং বা এমন একটা চান্স আসতে চলেছে, সেক্ষেত্রে এখানে দাঁড়িয়ে কিন্তু কুইন অফ কাপসের এনার্জি, মানে বহুদিনের এনার্জি, বহুদিনের আশা, বহুদিনের অপেক্ষা তোমাদের কিন্তু পূর্ণ হতে চলেছে। ঠিক আছে, এখানে কিছু মানুষ আছো যারা
যাদের এমন সময় হয়েছিল যে পায়ের তলার মাটি সরে গেছিল, পায়ের তলার মাটি সরে গেছিল, এমন কোনো নিউজ পেয়েছিলে, এমন কোনো খবর পেয়েছিলে, বা এমন তোমাদের জীবনে কোনো জিনিস ঘটেছিল, হয়তো তুমি পুরোপুরি ভেঙে গেছিলে, সেখান থেকে আবার ক্রিয়েশনের এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেখান থেকে আমি আবার নতুন করে সৃষ্টি আমি দেখতে পাচ্ছি। কোনো একজন মানুষ তোমাদের জীবনে এসছে, বা কোনো একটা মানুষ তোমাদের জীবনে আসছে, যে মানুষটা তোমাদের জীবনে ফুল অফ লাইট, ফুল অফ হ্যাপিনেস, ফুল অফ লাভ, যে দিতে তোমাকে বাধ্য, এবং তার জীবনে প্রধান লক্ষ্যই হচ্ছে, তার জীবনে মূল মেন থিং কি হচ্ছে, তোমাকে জীবনে হ্যাপি রাখা, ঠিক আছে? সেই হ্যাপিনেসটা তোমাদের জীবনে কিন্তু আসছে নেক্সট চ্যাপ্টারে কিন্তু তোমাদের জীবনে হ্যাপিনেস আসছে। এখানে না আমি অনেক সিঙ্গেল মাদার দেখতে পাচ্ছি। সিঙ্গেল মাদার মিন্স যাদের স্বামীর সাথে সম্পর্ক অনেক দিন নেই, ইভেন কিছু দেখো বাইরের মানে হর্নটা কনফার্মেশন দিচ্ছে, তোমার অনেক দিন ধরে স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু মা, তুমি একজন মা, ইভেন কিছু মানুষ আমি দেখছি এখানে সিঙ্গেল ফাদারও দেখতে পারো রিডিংটা, ছেলে দেখলে মেয়ে দেখবে, মেয়ে দেখলে ছেলে দেখবে, অবশ্যই বলি এটা বারবার। ইভেন যাদের স্বামী মারা গেছে, ঠিক আছে, তাদেরও আমি দেখতে পাচ্ছি যে এগেন নতুন করে জীবন শুরুর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে অনেক দিন হয়েছে একা রয়েছি, জীবনে দেখো, জীবনে কোনো মানুষের জীবন থেকে যখন চলে যায় তখন কিন্তু সে ভাবে হয়তো আমার জীবনটা শেষ হয়ে গেল। অ্যাকচুয়ালি কিন্তু তখন সে তার ডিপ্রেশনে, এটা হয়েই থাকে, ঠিক আছে, এটা হয়েই থাকে, এটা সব মানুষের মধ্যেই এই জিনিসটা চলে আসে, হয়েই থাকে। কোনো একটা ইনসিডেন্টে মানুষের মনে হয় যে আমার জীবনে একটা ঝড় আসছে, একটা বেদনা আসছে, কিন্তু এই যে পেনটা তোমাদের জীবনের থেকে কিন্তু পার্মানেন্টলি গন হয়ে গেছে। তোমাদের জীবনে যেটা আসছে সেটা হচ্ছে ফুলের এনার্জি, পেজ অফ পেন্টিকলস এনার্জি, হুইল অফ ফরচুন এনার্জি। প্রথমেই বলি, যারা এখানে লাভ একসঙ্গে থাকতে চাইছো বহুদিন, মানে অনেক দিন একা রয়েছি, ভালো লাগছে না, সম্পর্কের মধ্যে একটা মানে সম্পর্ক, মানে আবার নতুন করে কিছু স্টার্টিং করতে চাইছো, ঠিক আছে, নতুন করে সংসার করতে চাইছো, নতুন করে কোনো জিনিসকে তৈরি করতে চাইছো, সেই ভাইবসটা কিন্তু আসতে চলেছে, ঠিক আছে, সেই ভাইবসটা কিন্তু আসতে চলেছে। এস অফ কাপসের এনার্জি, হ্যাঁ, এস অফ কাপসের এনার্জি, পজিটিভ এনার্জি প্রচুর বেড়ে গেছে তোমাদের মধ্যে, পজিটিভ এনার্জি প্রচুর বেড়ে গেছে, নিজের মধ্যে না একটা হিলিং প্রসেস শুরু হয়েছে তোমাদের মধ্যে। মানে তোমরা নিজেকে কি করে ভালো রাখবো, নিজের প্রতি কি করে ছোট ছোট জিনিসে তোমাদের ইন্টারেস্ট বেড়েছে, হ্যাঁ, ছোট ছোট জিনিসের প্রতি তোমাদের ইন্টারেস্ট বেড়েছে, নিজেকে ভালো রাখবো কি করে, হ্যাঁ, নিজেকে ভালো রাখবো কি করে, ফ্রেন্ডসদের সাথে কিছু টাইম স্পেন্ড করছো, হ্যাঁ, অনেক যারা তোমাদের যেসব মানুষ তোমাদের জীবন থেকে চলে গেছিলো প্রিভিয়াসলি, হয়তো সংসারের চাপে বা যাই হোক তারা চলে গেছিলো, আবার না একটা রিইউনিয়নের এনার্জি আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা রিইউনিয়নের এনার্জি দেখতে পাচ্ছি। যেসব উইডো মানে মানুষরা, যারা মেয়েরা বা ছেলেরা, যাই হোক, মেয়েরা যারা রিডিংটা যারা দেখছো, আমি এখানে দেখতে পাচ্ছি কিন্তু তাদের একটা নতুন করে জীবন শুরু, হ্যাঁ, নতুন ভালোবাসার মানুষ, কোনো একটা মানুষ উকি দিচ্ছে তোমাদের জীবনে। দেখো বাইরের গাড়ির হর্ন বারবার করে পিং করছে, বারবার পিং করতে করতে গেল, ঠিক আছে, বুঝতেই পারছো কতটা কনফার্মেশন দিচ্ছে। ইভেন নেক্সট চ্যাপ্টারে কিন্তু তোমাদের জীবনে যারা ক্যারিয়ার নিয়ে দেখছো তাদেরও আমি বলছি, পেজ অফ পেন্টিকলসের এনার্জি, হুইল অফ ফরচুন এনার্জি, দ্য ফুলের এনার্জি, নিউ বিগিনিং, ক্যারিয়ারের দিকেও কিন্তু একটা স্টেবল এনার্জি, হ্যাঁ, নিজের ক্যারিয়ারটাকে নিজে আবার গড়ে তুলছো, ঠিক আছে, আস্তে আস্তে গড়ে তুলছো। খারাপ সময়টা না তোমাদের জীবন থেকে কেটে যাচ্ছে, খারাপ সময়, ক্যারিয়ারের দিক থেকে যে খারাপ সময়টা, নিজের বিজনেস হোক, নিজের জব হোক, বেসিক্যালি আমি এখানে আত্মনির্ভর একটা দেখতে পাচ্ছি, যে এখানে কিছু মানুষ আছে যারা বিজনেস করো, যে বিজনেসটা তোমাদের ডুবে গেছে, যে বিজনেসটা কোনো উন্নতি নেই, হাতে টাকা পয়সা ছিল না, হ্যাঁ, সেখান থেকে আমি দেখতে পাচ্ছি লক্ষ্মী যোগ বাড়ছে, হুইল অফ ফরচুন এনার্জি, ভাগ্যের চাকা তোমাদের কিন্তু রাউন্ড অফ আস ঘুরছে, তোমাদের চারপাশে ঘুরছে, ঠিক আছে, মানে যারা তোমাদের ক্ষতি করছিল তারা কিন্তু তোমাদেরকে কিন্তু আর ক্ষতি করতে পারবে না, ঠিক আছে, তোমরা একটা প্রোটেকশনের মধ্যে চলে এসছো। ইভেন এখানে ফুলের এনার্জি, ফুল মিনস নিউ বিগিনিং, নতুন সূর্য, নতুন সকাল, ঠিক আছে, ইয়েলো ভাইবস বেশি দেখতে পাচ্ছি, 9-10 মানে কি বলবো, একটা সিরিজ বাই একটা মানে বহুদিনের, বললাম না 9-10 বহুদিনের
বহুদিনের বেদনা থেকে তোমরা মুক্তি পাচ্ছ, বহুদিনের বেদনা, বহুদিনের কষ্ট তোমাদের জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে যারা পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, যারা পাইল 1 সিলেক্ট করেছো, নেক্সট চ্যাপ্টারে কিন্তু হ্যাপিনেস, লাভ, হ্যাঁ, তারপরে ব্লেসিং, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসতে চলেছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে আসতে চলেছে, মানে হঠাৎ করেই তোমাদের জীবনে একদম ইন হবে। হ্যাঁ, কুইন অফ সোর্সের এখানে এনার্জি, 8 অফ সোর্সের এখানে এনার্জি, স্ট্রেংথের এনার্জি, মানে এতটা তোমাদের খারাপ সময় গেছিলো। হ্যাঁ, অ্যাডিকশন, ডিপ্রেশন, হ্যাঁ, লোনলিনেস, দেখো কত কত খারাপ খারাপ কার্ডও তার সাথে এসছে, মানে এইরকম টাইম তোমাদের জীবন থেকে গেছে। হ্যাঁ, এইরকম টাইম, দেখো এখানে 9 অফ কাপসের এনার্জি, এখানে 9 অফ সোর্সের এনার্জি। হ্যাঁ, মানে ভালো সময় তোমাদের জীবনে কিরমভাবে আসছে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, কিরমভাবে আসছে তোমরা বুঝতে পারবে না, কত চিন্তা, ঠিক আছে, একদম পুরোপুরি একা হয়ে গেছিলে, পুরোপুরি একা হয়ে গেছিলে। হয়তো মনে হচ্ছিল যে আমাদেরকে কেউ আটকে রেখেছে, হয়তো আমাদের মানে আমাদের হাজব্যান্ডের যারা প্যারেন্টস আছে তারা হয়তো আমাদেরকে বারবার টর্চার করছে, ঠিক আছে, মানে একটা মানসিক অশান্তির মধ্যে ছিলে, ঠিক আছে। সেই মানসিক অশান্তি তোমাদের জীবনে, যেই বদ্ধ পরিস্থিতির মধ্যে তোমরা ছিলে, ঠিক আছে, সবসময় মনে হতো যে আমরা হয়তো শেষ, আমরা এখান থেকে আর বেরাতে পারবো না, আমরা নতুন করে জীবন শুরু করতে পারবো না। সেখান থেকে বলছি তোমাদের জীবনে কিন্তু একটা শক্তি উৎস, একটা শক্তি পাচ্ছ, একটা শক্তির উৎস তোমরা কিন্তু খুঁজে এখানে পেয়েছো। হ্যাঁ, নিজেদের সোলটাকে আবার নতুন করে চিনছো, নিজেকে আয়নার সামনে আবার দাঁড় করাতে পারছো, নিজের প্রতি একটা সেলফ লাভের এনার্জি, মানে তোমার জীবনে তো আর হারিয়ে যাবার কিছু নেই। 10-10-এর এক্ষুনি একটা এনার্জি দেখলাম, তোমাদের জীবনে আর হারিয়ে যাওয়ার অ্যাকচুয়ালি কিছু নেই। তোমাদের জীবনে এবার যেটা আসছে সেটা পুরোপুরি পাওয়ার এনার্জি, ঠিক আছে। এবার তোমরা খালি পাবে, ঠিক আছে, যেটা তোমরা হারিয়ে ফেলেছিলে, নিজের সত্তা, নিজের ভালোবাসা, নিজের প্রতি কনফিডেন্স যেটা তোমরা হারিয়ে ফেলেছিলে, সেই জায়গাটা, সেই পরিস্থিতিটা কিন্তু তোমাদের জীবনে আবার কিন্তু ফিরে আসছে। হ্যাঁ, মানে ভালো 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 কিছু তোমাদের জীবনে ইউনিভার্স কিন্তু উপহার স্বরূপ তোমাদের জীবনে কিন্তু দিচ্ছে যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো। হ্যাঁ, পাইল 1-এর একটু মুন কার্ড থেকে দেখবো, ঠিক আছে, একটু মুন কার্ড থেকে দেখবো যে মুন দেখি পাইল 1-কে কি বলতে চাইছে। হ্যাঁ, মুন দেখি পাইল 1-কে কি বলতে চাইছে, মুন কার্ড থেকে দেখি। আর টাইম ফর হিলিং, দেখো এখন কিন্তু ইউনিভার্স বলছে যে এখন সময় হচ্ছে নিজেকে হিল করা। দেখো পরিষ্কার আকাশ, পরিষ্কার রাস্তা, হ্যাঁ, একটা স্বচ্ছ জায়গা, ঠিক আছে, একটা মানে একটা ফ্রেশ এয়ার, ঠিক আছে, একটা সুন্দর হাওয়া তোমাদের পাশ থেকে কিন্তু বয়ে চলেছে, ঠিক আছে। সেই পরিষ্কার হাওয়া, ফ্রেশ এয়ার তোমরা জীবনে কিন্তু তোমাদের সোলকে কিন্তু টাচ করছে, ঠিক আছে। এখন কিন্তু সময় হচ্ছে একদম হিল হওয়ার, নিজেকে আবার আরও মানে যত ভালো জিনিস তোমাদের জীবনে, যত পজিটিভিটি তোমাদের জীবনে আসছে, আরও পজিটিভিটিকে তোমাদের জীবনে কিন্তু নিজের জায়গায় তুলে ধরা। তোমরা নিজেরাই এই রিডিংটা দেখার পরে ফিল করবে যে তোমরা প্রিভিয়াসে কী ছিলে আর ইভেন তোমরা এখন কেমন আছো, ঠিক আছে। মানে তোমরা অনেক পরিবর্তন হয়েছে, তোমাদের জীবনে অনেক পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হতে বাধ্য। আরও ভালো ভালো জিনিস তোমাদের জীবনে কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। উইন উইন আউটকাম ফোরকাস্ট, তুলা রাশির এনার্জি, ফুল মুন লিব্রা, উইন উইন আউটকাম ফোরকাস্ট, মানে চারিদিকে জিতছো, ঠিক আছে, মানে সব সময় সব জায়গা দিয়ে তোমাদের মানে ফোরকাস্ট হচ্ছে, মানুষের মুখে মুখে তোমাদের চর্চা বাড়ছে, তোমাদের জেতার চর্চা বাড়ছে, তোমরা জিতছো, তোমরা বেরাচ্ছ, তোমরা লড়ছো নিজের জন্য, তোমরা স্বাধীন, ঠিক আছে। তোমাদের নিজেদের জীবনে তোমাদের ভাইবস আছে, গুড ভাইবস আছে, ঠিক আছে। লুক অ্যাট দ্য বিগার পিকচার, বড় বড়, ঠিক আছে, ফুল মুন স্যাজিটেরিয়াস, ধনু রাশির এনার্জি, লুক অ্যাট দ্য বিগার পিকচার, এই যে বড়, ঠিক আছে, একদম নিজেকে পরিপূর্ণ মানুষ করে তুলছো, ঠিক আছে, নিজেকে পরিপূর্ণতা, মানে সৃষ্টি ধ্বংস যেমন তোমাদের জীবনে হয়েছে, খারাপ সময় যেমন গেছে, নেক্সট চ্যাপ্টারে কিন্তু তোমাদের জীবনে ঠিক মানে যতটা তোমাদের সময় তোমাদের খারাপ গেছে, যতটা তোমাদের পরিস্থিতি খারাপ হয়েছে, এবার কিন্তু তোমাদের জীবনে একটা ভালো সময়, মানে যেটা চলে গেছে সেটা চলে গেছে, সেই যে জীবনটা তোমরা আর ফিরে পাবে না, যে সময়টা নষ্ট হয়েছে, কিন্তু এবার তোমরা নতুন করে স্টার্ট যে করতে পারছো, এটাই একটা ব্লেসিং, ঠিক আছে, এটাই কিন্তু একটা মানে সময়, ঠিক আছে, নিজেকে তৈরি করার, নিজেকে নতুন করে গড়ে তোলার। যারা পাইল 1 সিলেক্ট করেছো, পাইল 1-এর একটুখানি আমাদের হিন্দু কার্ড অনুযায়ী একটু গাইডেন্স দেখবো, দেখি পাইল 1-কে কি বলছে। পাইল 1-কে বলছে চন্দ্রশেখর বাবা, ব্লেসিং অফ গুড লাক তোমাদের ফেভার করছে, ঠিক আছে, দেখো লাক তোমাদের ফেভার কিন্তু করছে। হ্যাঁ, ব্যালেন্স আসছে,
ব্যালেন্স আসছে, অ্যাকশন নিতে পারছো, তার সাথে সাথে এখানে বেরিয়েছে হচ্ছে হিলিং, ঠিক আছে, অ্যাকশন নেবার সময়, লাইফে ব্যালেন্স আসার সময়, ইভেন লাক তোমাদের ফেভার করছে। এখানে বাবা নিজে হাত তুলে তোমাদেরকে আশীর্বাদ করছে। আর কি চাই, চন্দ্রশেখর বাবা এখানে চোখ খুলে থার্ড আই চাকরা তোমাদের ওপেন হচ্ছে, বাবা তোমাদের আশীর্বাদ হাত তুলে করছে, বলছে যে ব্লেসিং অফ গুড লাক, তোমাদের লাক তোমাদের এবার ফেভার করবে। ওকে, তো পরিষ্কার আকাশ, ঠিক আছে, নতুন সকাল, নতুন ভোর তোমরা এবার দেখতে পাচ্ছ যারা পাইল 1 এখানে সিলেক্ট করেছো। এই হলো পাইল 1-এর রিডিংটা। তো চলো এবার দেখে নিই পাইল 2-এর রিডিংটা। তার আগে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অবশ্যই কিন্তু ক্লিক করে দিও। আর কমেন্টসে কিন্তু হর হর মহাদেব লিখে তোমাদের মনের ইচ্ছাটাকে অবশ্যই কিন্তু বলে সেখানে আই ক্লেম ইট বলে ক্লেম করো। পাইল 2 যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য খুব কিউট একটা ফ্লাওয়ারের এটা সিলেক্ট করেছো, ঠিক আছে, রিডিংটা তোমাদের জন্য। এটাকে আমি নিজের হাতে বানিয়েছি, হ্যাঁ, দুটো তোমরা পাইল দেখতে পাচ্ছ, নিজের হাতে বানিয়েছি। আমি একদম ক্রাফট জিনিসটা ঠিক পারি না, ঠিক আছে, কারণ পারি না, দক্ষতা নেই, ঠিক আছে, স্বীকার করছি। তো যাই হোক, এটা নিজের হাতে বানিয়েছি। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো কেমন হয়েছে জানিও, ঠিক আছে, ভালো হলে ভালো বলো, খারাপ হলে খারাপ বলো। যাই হোক, আজকে রিডিংটা হচ্ছে যে তোমাদের জীবনে নেক্সট চ্যাপ্টার কবে ওপেন হচ্ছে, ঠিক আছে, ইভেন তার সাথে সাথে নেক্সট চ্যাপ্টারে কি ঘটনা ঘটতে চলেছে, ভালো ঘটতে চলেছে নাকি খারাপ ঘটতে চলেছে, ওকে, সেই বিষয়ে আজকে রিডিংটা টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো যে নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো, ঠিক আছে, কল করবে না, মেসেজ করলেই সাথে সাথে রিপ্লাই তোমরা পেয়ে যাবে। তো চলো দেখে নিই যারা পাইল 1 সিলেক্ট করেছো। 8 of Cups, 5 of Cups, Queen of Pentacles, 6 of Pentacles, 3 of Cups, okay, 4 of Swords, the Star, okay, 2 of Wands, okay, আচ্ছা, এখানে বটম অফ দ্য ডেক 3 of Swords বেরিয়েছে, এটাকে পাশেই রাখি, কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, ওকে, আমি এখানে পাইল 2 যারা এখানে সিলেক্ট করেছো তাদের এখানে প্রচুর পুরনো মেমোরিজের কথা মনে পড়ছে, তোমাদের প্রচুর পুরনো দিনের মেমোরিজের কথা মনে পড়ছে, পুরনো সময়টাকে খুব মিস করছো তোমরা। প্রিভিয়াসে না তোমাদের জীবনে অনেক স্ট্রাগল গেছে, ঠিক আছে, অনেক স্ট্রাগল গেছে প্রিভিয়াসে তোমাদের জীবনে, এমন সময় গেছে যেটাতে হয়তো তোমাদের স্ট্রাগল গেছে, হয়তো তোমরা অর্থ কষ্টে ভুগেছো, কিন্তু তোমাদের মুখে একটা হ্যাপিনেস ছিল, তোমাদের মুখে সবসময় একটা হাসি ছিল, ঠিক আছে, সেই হাসিটা না কোথাও একটু মলিন হয়ে গেছে, হাসিটা মনে হয় যে হাসতে ভুলে গেছো, যেটাকে আমরা বলি যে আমরা হাসতে ভুলে গেছি। জীবনে এত আঘাত পেয়েছি, এত কষ্ট পেয়েছি, এত পেইন পেয়েছি, ঠিক আছে, সেই জিনিসগুলো না মানে একটা দাগ কেটে গেছে, ঠিক আছে। কিছু মানুষ যাদেরকে তুমি নিঃস্বার্থভাবে ভালোবেসেছো, যাদেরকে তুমি নিঃস্বার্থভাবে নিজের মানে কি বলবো, নিজের ভালোর থেকেও তাদের ভালো হওয়ার কথা ভেবেছো, সব দিক দিয়ে তাদেরকে সাহায্য করেছো, মানে মেন্টালি সাহায্য করেছো, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছো, ঠিক আছে, পাশে ছিলে, কিন্তু যখন তোমার বিপদ হয়েছে তারা কিন্তু মুখ ফিরিয়ে চলে গেছে। এমন সময় আমি এখানে দেখতে পাচ্ছি না, মানে ঠিক খুলে কি বলবো, মানে খুলে বলার থেকে মানে এরকমভাবে বলছি, কিছু মানুষকে না, মানে কিছু মানুষ তোমাদের পয়সায়
অনেক অনেক ঘুরেছে, ফুটানি করেছে, তোমাদের পয়সায় তারা তারা পালতো, ঠিক আছে, মানে তাদের সকাল শুরু হতো তোমাদের পয়সা। তারা যখনই তোমার কাছে আর্থিক দিক দিয়ে হেল্প চেয়েছে তখনই তাদেরকে তুমি আর্থিক দিক দিয়ে হেল্প করেছো। যখন আর্থিক দিক দিয়ে পারোনি তখন নিজের মানে কি বলবো, নিজের সশরীরে গিয়ে সেখানে তাকে হেল্প করার চেষ্টা করেছো। হ্যাঁ, অলওয়েজ সেই মানুষগুলোর পাশে ছিলে। কিন্তু যখন তোমার বিপদ এসছে তখন কিন্তু তুমি কিন্তু তাদেরকে পাশে পাওনি, তুমি তাদেরকে অনেক মিস করেছো, ঠিক আছে। তুমি তাদেরকে সত্যিই বন্ধু ভেবেছো, সত্যি ভালোবাসার মানুষ ভেবেছো, কিন্তু তারা তোমাকে নাথিং ভেবেছে, কিচ্ছু নয় তুমি তাদের জীবনে তুমি কিচ্ছু নও। মানে প্রিভিয়াসলি তোমার এত মানে ভালো মেমোরিজও আছে, এত খারাপ মেমোরিজও আছে না, তো খুব মিস করো ওই মানুষগুলোকে, এখনও তুমি মিস করো। কিন্তু তাদের যেহেতু রূপটা তুমি চিনে গেছো, তো মাঝে মাঝে কি হয়, তাদের রূপ চিনে যাওয়াতে তোমার দুঃখ হয় না। তোমার দুঃখ এই কারণেই হয় যে আমি কার জন্য করেছি, তারা এত সহজে আমাকে ভুলে গেল, তারা এত সহজে আমাকে ছেড়ে চলে গেল, এই রকম মেন্টালিটি তোমাদের মধ্যে কিন্তু চলে এসছে। হ্যাঁ, সেটা হাজব্যান্ড হতে পারে, সেটা তোমাদের লাভার হতে পারে, সেটা তোমাদের ভালো বন্ধু হতে পারে, ইভেন সেটা তোমাদের কালিগ হতে পারে। হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের মানুষের এনার্জি আমি পাচ্ছি, মানে মাল্টিপল পিপলের এনার্জি পাচ্ছি। যে যেটা দিয়ে দেখছো সে সেটা নিয়ে ভাবো, ঠিক আছে, সে সেটা নিয়ে রেজোনেট করার চেষ্টা করো। 8 অফ কাপসের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি না, কিছু মানুষ এখানে নিজের হোম টাউন থেকে দূরে থাকো, নিজের বাড়ির লোকের থেকে দূরে থাকো, ঠিক আছে। প্রচুর কি বলবো, মানে ম্যানিফেস্টেশন প্রচুর করছো যে তোমাদের সময়টা যেন আবার আগের মতন যেন চলে আসে, আবার যেন তোমরা যেন আবার আগের মতন সময় যেন কাটাতে যেন পারো, আবার আগের মতন, মানে সেই বন্ধুদেরকে না পেলেও তোমরা কিন্তু আবার যেন তোমাদের জীবনে যেন একটা ফুল অফ লাইট, মানে ভালোবাসা ভালো বন্ডিং যেন তৈরি হয়। এটা কিন্তু তোমরা চাইছো, কিন্তু পাচ্ছ না, তোমরা এর জন্য প্রচুর ম্যানিফেস্টেশন করছো। তোমাদের নেক্সট চ্যাপ্টার না, মানে একটু সময় লাগবে, জানো তো, একটু সময় লাগবে। যারা পাইল 2 সিলেক্ট করেছে না, পাইল 2 এর কিন্তু একটু নেক্সট চ্যাপ্টারে কিন্তু একটু সময় লাগবে। লাইক আমি এখানে 16 মাস দেখতে পাচ্ছি, 16 মাসের একটা এনার্জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, 16 মাস পরে তোমাদের 16 মাস মিনস 1 বছর 6 মাস, 1 বছর 6 মাস, মানে 2025-এর ঠিক মিডল, 2025 বলবো না, 2026-এর, ঠিক আছে, 2026-এর ঠিক মিডল বরাবর, বা 2026-এর ঠিক ওই মার্চ এপ্রিলের বরাবর থেকে তোমাদের জীবনে কিন্তু একটা চ্যাপ্টার ওপেন হচ্ছে। ওই চ্যাপ্টারটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে। হ্যাঁ, অনেক বেশি স্মুথ হবে, অনেক বেশি কি বলবো, ওই চ্যাপ্টারের মধ্যে না, মানে তুমি হয়তো সেই মানুষগুলোকে পাবে না যেই মানুষগুলো তোমার সাথে বিট্রে করেছিল, কিন্তু এমন একটা সময় তুমি পাবে যে সময়টা অ্যাকচুয়ালি তুমি প্রিভিয়াসও পাওনি, ঠিক আছে, প্রিভিয়াস লাইফেও কিন্তু পাওনি। গুড টাইম, ঠিক আছে। পৃথিবীতে মানুষ সবাইকে সব কিছু উপহার দিতে পারে, ঠিক আছে, পৃথিবীতে মানুষ সবাইকে সব কিছু উপহার দিতে পারে। তুমি যদি কারোর কাছ থেকে টাকা পয়সা চাও, সে কিন্তু টাকা পয়সা দিয়েও উপহার তোমাকে দিয়ে দেবে। হ্যাঁ, সে কিন্তু অর্থের দিক থেকেও হেল্প করে দেবে, কিন্তু তোমাকে কেউ সময় দেবে না, কারণ সময় কিন্তু মানুষের কাছে খুব অল্প, কেউ কাউকে কিন্তু সময় দিতে চায় না। প্রচুর বড়লোক মানুষ আছে, প্রচুর অর্থ মানে যাদের অর্থ অনেক বেশি, সেরকম মানুষও আছে। হ্যাঁ, যারা কিন্তু হয়তো বিয়ে করে বা সংসার করে কিন্তু অনেক বেশি সুখী, ঠিক আছে, অনেক বেশি সুখী, কিন্তু তারা সময় নেই, ঠিক আছে, হয়তো পরিবারের কেউ তোমাদেরকে সময় দেয় না। তোমরা হয়তো তার জন্য নিজের মধ্যে নিজের হ্যাপিনেস খোঁজার চেষ্টা করো, মানে পার্টিকুলার মানুষের জীবনে যার কাছের মানুষ সময় দিচ্ছে, ঠিক আছে, সময় পাচ্ছ, সে কিন্তু পৃথিবীর সবথেকে বড় লোক। হ্যাঁ, তোমরা সেই সময়টাই কিন্তু পাবে, ঠিক আছে, সেই সময়টা মানে অ্যাকচুয়ালি তোমরা অল্পেতেই খুশি হয়ে যাও। পাইল 2 রিডিং যারা দেখছো, তোমরা অল্পেতেই খুশি হয়ে যাও, সেই অল্পটাই তোমরা চাইছো, তোমরা কিন্তু বেশি কিছু চাও না। আমরা একটু সময় চাই, একটু কোয়ালিটি টাইম চাই, কোয়ালিটি টাইম, কেউ আমাদের সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করুক, সেটাই আমি চাই। সেই কোয়ালিটি টাইম স্পেন্ডের মানুষ কিন্তু তুমি পাচ্ছ। হ্যাঁ, এখানে যারা পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাঁ, 9 অফ পেন্টিকলসের বাধা মুক্ত হচ্ছ। হ্যাঁ, ম্যানিফেস্ট স্টারের এনার্জি, ম্যাজিশিয়ানের এনার্জি, প্রচুর ম্যানিফেস্ট করছো, ডাবল ম্যানিফেস্টেশনের এনার্জি। তোমাদের ইউনিভার্স কিন্তু তোমাদের ম্যানিফেস্টেশনের উত্তর কিন্তু দেবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু উত্তর দেবে। 10 অফ সোর্সের এখানে এনার্জি বেরিয়েছে, খারাপ সময় তোমাদের এন্ড হতে চলেছে।
ঠিক আছে। আগামী 10 মাস পরে কিন্তু তোমাদের জীবন থেকে খারাপ সময় এন্ড হতে চলেছে, আর ঠিক 16 মাস থেকে তোমাদের জীবনে কিন্তু একটা নেক্সট চ্যাপ্টার ওপেন হচ্ছে, ঠিক আছে। অনেক ভালো ভালো জিনিস, ভালো ভালো মেমোরিজ তোমরা কিন্তু আবার গ্যাদার করবে, ভালো মানুষ তোমরা জীবনে পাবে, যেই রকম মানুষ অ্যাকচুয়ালি তোমরা ডিজার্ভ করো, যেই রকম মানুষ অ্যাকচুয়ালি তোমাদের জীবনে দরকার, সেই মানুষটাই কিন্তু ইউনিভার্স ফলস্বরূপ, ভালোবাসা স্বরূপ কিন্তু তোমাদের জীবনে এনে দিচ্ছে, ঠিক আছে। যারা পাইল 2 সিলেক্ট করেছো, পাইল 2 এর একটু মুন কার্ড দেখবো, হ্যাঁ দেখি পাইল 2 কে কী বলছে, যে কি আরও ভালো কি ঘটতে চলেছে নেক্সট চ্যাপ্টারে, ঠিক আছে। প্রসপারিটি লাই অ্যাহেড, ঠিক আছে, প্রসপারিটি আসতে চলেছে জীবনে। মেষ রাশি, বৃষ রাশির এনার্জি, হয়তো তোমার বৃষ রাশি বা যেই মানুষটা তোমার জীবনে আসছে সেই মানুষটা হয়তো বৃষ রাশির হতে পারে, হ্যাঁ। প্রসপারিটি লাই অ্যাহেড, ঠিক আছে, প্রসপারিটি আসছে, ঠিক আছে। আমরা বলি না যে তোমাদের জীবনে প্রসপারিটি আসুক, ঠিক আছে, শুভ সূচনা হোক, সেই শুভ সূচনা কিন্তু আসতে চলেছে। ইটস টাইম টু টেক অ্যাকশন, এখন কিন্তু সময় অ্যাকশন নেবার, আরও বেশি ম্যানিফেস্ট করার সময়, ঠিক আছে। নিউ মুন এরিসের এনার্জি আমি দেখতে পাচ্ছি। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, ঠিক আছে। এই যে ঝড়টা তোমাদের জীবনে উঠেছে না, এই ঝড়টা, এই যে ঢেউ দেখতে পাচ্ছ, এই যে জোয়ার, এই জোয়ারটা কিন্তু চলে যাবে, এই ঝড়টা কিন্তু চলে যাবে। মানে সমুদ্রে যে উত্থাল পাথাল, নিজের মনে নিজের সাথে নিজের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু শেষ হতে চলেছে। নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, ঠিক আছে। কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট নয়, ঠিক আছে, কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট নয়। নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড, হ্যাঁ, কোনো কিছুই কিন্তু পার্মানেন্ট নয়। যেটা যাওয়ার সেটা যাবেই, যেটা আসার, যেটা তোমার কপালে যতটুকু লেখা আছে সেটা কিন্তু তুমি পাবি। আর একটু মুন কার্ড আমি দেখি, আর একটা মুন কার্ড, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। তখন তোমাদের উচিত হবে কি, সেই সিচুয়েশনের মধ্যে ভালোবাসা আরও ভরিয়ে দিতে, ঠিক আছে, ভালোবাসা আরও ভরিয়ে দিতে। তো চলো একটুখানি আমাদের হিন্দু কার্ড অনুযায়ী একটুখানি গাইডেন্স দেখি, ঠিক আছে। আমাদের বাবা ভোলে বাবা বা মা তারা দেখি তোমাদের কি বলছে। বা ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমিজ, যারা তোমার সাথে শত্রুতা করেছে, ঠিক আছে, তাদের থেকে তুমি সেই শত্রুদেরকে তুমি হারিয়ে তুমি জয়ী হচ্ছ, ঠিক আছে, তুমি জয়ী হচ্ছ, হ্যাঁ, শত্রুদেরকে তুমি হারাতে পারছো, ঠিক আছে। ব্লেসিং অফ ভিক্টরি ওভার এনিমিজ, তোমার জয় হচ্ছে, ভিক্টরি হচ্ছে তোমাদের, ঠিক আছে। তোমাদের শত্রু কিন্তু দমন হচ্ছে, হ্যাঁ। আগামী দিনে তোমাদের শত্রু কিন্তু আরও দমন হবে। ভালো জিনিস, ভালো যেটা ম্যানিফেস্ট করেছো, সেই ভালো ম্যানিফেস্টেশনটাই কিন্তু ইউনিভার্স তোমাদেরকে ফলস্বরূপ দেবে। ইভেন তোমাদের ডাকে কিন্তু ভগবান সাড়া দিচ্ছে। এখানে চিন্তামণি কালী এসছে, মা তোমাদের চিন্তা নিজেই নিয়ে নিয়েছে, তোমাদের যেটা চিন্তা মা কিন্তু মায়ের চিন্তা হিসেবে নিয়ে নিয়েছে। মানে শত্রুকে মানে এমনভাবে শত্রুকে তোমাদের ভগবান কাটছে, তোমাদের মা কাটছে, মা কালী কাটছে, তোমরা কোনো ধারণার বাইরে যে এমনভাবে তোমাদের শত্রুরা দমন হবে, ঠিক আছে। তোমরা কিন্তু শত্রু দমনের জন্য কিন্তু একদম পারফেক্ট, ঠিক আছে। এমনি তোমরা অনেক বেশি পজিটিভ, এমনি তোমরা জানো যে কার সাথে কতটুকু মিশলে, কার সাথে কতটুকু কথা বললে, মানে খুব লিমিট কথা বুঝে কথা বলো, ঠিক আছে। মানুষকে আঘাত করতে পারো না, মানুষের পাশে দাঁড়াও, ঠিক আছে। তো এতদিন যেহেতু তোমরা মানুষের পাশে দাঁড়িয়েছো, সেই রিটার্নে সেই কার্মাটা তোমাদের জীবনে কিন্তু তোমরা ফেরত পাচ্ছ। ভগবান কিন্তু তোমাদের কর্মফলটাই তোমাদের কিন্তু ভালো কর্মের একটা ফল তোমরা কিন্তু পাচ্ছ, ঠিক আছে। তো চলো, এই হলো পাইল 2 এর রিডিংটা। তোমাদের কেমন লাগলো আজকের রিডিংটা? অবশ্যই কিন্তু মায়ের নাম নিয়ে ক্লেম করবে, মা চিন্তামণির নাম নিয়ে অবশ্যই কিন্তু বলবে তোমাদের মনের ইচ্ছা, ঠিক আছে। আর তার সাথে সাথে কিন্তু আই ক্লেম ইট বলতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটায় ক্লিক করে দিও, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।